চলমান পরিস্থিতিতে বিশেষ সুযোগ নিতে চায় জাতীয় পার্টি, কিন্তু না, জাতীয় পার্টিকে কোনো সুযোগ দেওয়া যাবে না, বরং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ কয়েকভাবে করা যেতে পারে। জাতীয় পার্টি এক প্রকার নিষিদ্ধ, সরকারের রাষ্ট্রের কোথাও অ্যাক্সেস পাচ্ছে না, নির্বাহী আদেশে নিষিদ্ধ, আইনি প্রক্রিয়া নিষিদ্ধ, স্থায়ী নিষিদ্ধ, অস্থায়ী নিষিদ্ধ, নানান কিছু হতে পারে। কিন্তু জাতীয় পার্টিকে আমরা সামাজিকভাবে নিষিদ্ধ করতে পারি। আইনিভাবে নিষিদ্ধ করার মতো এলিমেন্ট জাতীয় পার্টি না। মানে জাতীয় পার্টি কোনো থ্রেট না, জাস্ট দালাল, 2-4 জন দালাল, থার্ড ক্লাস ইতর শ্রেণীর, কেউ জাতীয় পার্টি করে না। তাহলে জাতীয় পার্টি কি? জাতীয় পার্টিকে আমরা সামাজিকভাবে নিষিদ্ধ করব। জাতীয় পার্টির রাজনীতি চলবে না, এরা নির্বাচন করতে পারবে না। এখন এটাকে নির্বাচন কমিশন তাদের তালিকা থেকে বাদ দিবে না, জনগণ বলে দিবে জাতীয় পার্টিকে কোথাও দাঁড়াতে দেওয়া হবে না। 2-4 জায়গায় পিটিয়ে হাত পা ভেঙে দিবেন, ওরা এমনিতেই ঘরে চলে যাবে। 14 দলের ক্ষেত্রে হুকুম আমি মনে করি এটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দরকার নাই। সামাজিকভাবে রাজনৈতিক দলগুলো ওদেরকে কোনো স্পেস দেবে না। রাজনীতি করতে হবে যারা আওয়ামী লীগ বিরোধী ছিল তাদের নিয়ে, তাদের মধ্যে ঝগড়া থাকবে কিন্তু পিসফুল কোএক্সিস্টেন্স থাকবে। যেমন বিএনপি জামাতের মধ্যে ঝগড়া থাকবে কিন্তু তাদের মধ্যে গণতান্ত্রিক শ্রদ্ধাবোধ থাকবে, কথার লড়াই চলবে কিন্তু মারামারি চলবে না। একে অপরের বিরুদ্ধে গালাগালিও চলবে কিন্তু মারামারি, গায়ে হাত দেওয়া চলবে না। একজন রাস্তার এক পাশ থেকে মিছিল করবে, আর একজন আরেক পাশ থেকে মিছিল করবে, কিন্তু কোনো ধাক্কা ধাক্কি চলবে না। কিন্তু জাতীয় পার্টিকে মিছিলই করতে দেওয়া যাবে না। এইভাবে এই প্রক্রিয়া জাতীয় পার্টিকে অ্যাটলিস্ট নিষিদ্ধ করা যেতে পারে। যেমন এনসিপি ঘোষণা দিতে পারে জাতীয় পার্টিকে কোথাও দাঁড়াতে দেওয়া হবে না, দাঁড়ালেই খবর আছে, জনগণ প্রতিরোধ করবে। এটা এক প্রকার নিষেধাজ্ঞা। বিপ্লবী বাংলাদেশে এগুলো বৈধ, এই ধরনের মব বৈধ। আর আপনি মব না করলে কখনো বিপ্লব টিকিয়ে রাখতে পারবেন না। বিপ্লব মানেই মব। মবের বিরুদ্ধে যারা বলে এদেরকেও চিহ্নিত করবেন যে এরা কারা। এরা প্রত্যেকে বাটপার। এখন দর্শক, বাংলাদেশের চলমান পরিস্থিতিটা কি আর সেই পরিস্থিতিতে জাতীয় পার্টি কি সুযোগ নিতে চায় এটা একটু আমরা দেখি। চলমান পরিস্থিতি হচ্ছে, আপনারা দেখেছেন যে পুলিশের এসবি বলেছে সারা দেশে বিশৃঙ্খলা হতে পারে। জেলায় জেলায় পুলিশ সুপার, ডিসির কাছে তারা চিঠি পাঠিয়েছে সতর্কবার্তা। সরকারও বলছে খুব ক্রিটিক্যাল, বড় অঘটন ঘটতে পারে। কেন? এই যে চুপ্পুকে সরানো, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সমাধান হয়ে গেছে, ইখতিলাফ কেটেছে, ঐক্যমত হয়েছে, কিন্তু জুলাই সনদ বিষয়ে সমাধান হয়নি। আইনি ভিত্তি সহ নানান বিষয়ে ইখতিলাফ রয়ে গেছে। সেই জায়গায় বিপ্লবীদের মধ্যে একটা অস্থিরতা আছে। আবার বিপ্লবীরাই সরকারের অনেকের প্রচুর সমালোচনা করছে। শহীদদের মর্যাদা, আহতদের বিষয়ে যেটা করণীয় ছিল সেগুলো করতে পারেন, এরকম অনেক কথা আছে। সেই জায়গায় সরকারের সাথেই সরকারের পক্ষের নিয়োগদাতাদেরই কিন্তু জটিলতা চলছে। এই সরকারকে আরো বিপ্লবী করা, কারো কারো মধ্যে জাতীয় সরকারের রূপ দেয়া, সর্বদলীয়। চুপ্পুকে সরানোটা জরুরি, নইলে আমাদের মান সম্মান থাকে না। আপনি একটু চিন্তা করেন যে আমাদের নতুন পার্লামেন্ট হবে, সেখানে উদ্বোধনী ভাষণ দিবেন এই চুপ্পু, আর সংসদ সদস্যরা মাননীয় মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিবেন। এটা হয়? মান সম্মান থাকে? আমাদের বিপ্লবের কোনো ইমেজ থাকে এতে? এই চুপ্পুকে কি লাথি দিয়ে সরানোটা জরুরি না? জরুরি। মানে এইগুলো কেন্দ্রিক কিছু জটিলতা হতে পারে। এখন এই জায়গায় আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। আওয়ামী লীগ কিচ্ছু না, কিচ্ছু পারে না। ওরা গোপন রাজনীতি পারে না, কোনো ষড়যন্ত্র করার সক্ষমতা রাখে না, যা করতে যায় ধরা পড়ে। ওরা সব এখন পালাতক। ওরা সংগঠিত হয়ে একটা ঝটিকা মিছিল করবে এরকম কোনো ক্যাপাসিটিও রাখে না। কিন্তু এই যে অস্থিরতা কিছু একটা হবে, যেটা পজিটিভ অস্থিরতা, এইটাকে মার্কেটিং করছে জাতীয় পার্টি। তারা বলছে অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, শামীম হায়দার পাটোয়ারি, মানে ভয় দেখাচ্ছে। ওই যে রিলেট করছে, এসবি বলছে সতর্কবার্তা। আসলে বাস্তবতা হচ্ছে গৃহযুদ্ধ বলতে যা বুঝায় বাংলাদেশে সেটা কোশ্চিন গেল হবে না। গৃহযুদ্ধ কি? দুই পক্ষেরই শক্তি লাগে, গোপনে যুদ্ধ করার মতো একটা ক্যাপাসিটি লাগে। এক পক্ষ সরকার, আর এক পক্ষ জনগণ বা পলিটিক্যাল পার্টিস, এবং প্রচন্ড সক্ষমতা লাগে।
অনার অবস্থানে থাকলে যুদ্ধ বেঁধে যেতে পারে। কিন্তু যে আওয়ামী লীগ পালাতক সব, আচ্ছা সাপোজ এই সরকারের সাথে গৃহযুদ্ধটা কার সাথে বাঁধবে একটু বলেন তো? বিএনপি জামাত রাজনীতি করছে, তাদের মধ্যে কথার লড়াই আছে, কিন্তু মৌলিক জায়গায় কিন্তু তারা একে অপরকে দেখতে যায়, অসুস্থ হলে ছুটে যায়, এক টেবিলে বসে। এর মানে বিএনপি জামাতের মধ্যে গৃহযুদ্ধ কোশ্চিনকালও সম্ভব না। তাদের মধ্যে সর্বোচ্চ কথার লড়াই, মারামারিও তেমন হবে না, দুই একটা বিচ্ছিন্ন হতে পারে। ছাত্রদল শিবির তারা এক টেবিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, মারামারি করার সাহস কারোই নেই। এনসিপি বিএনপি জামাত এদের মধ্যে মারামারি হবে না, অসম্ভব। সরকারের সাথে এনসিপি বিএনপি জামাতের মারামারি হবে, অসম্ভব। তাহলে গৃহযুদ্ধটা বাঁধবে কার মধ্যে? একমাত্র অপশন আওয়ামী লীগ ভার্সাস আদার্স, এই তো। আওয়ামী লীগ ভার্সাস ইউনূস সরকার, আওয়ামী লীগ ভার্সাস বিএনপি জামাত, আওয়ামী লীগ ভার্সাস এনসিপি, এই তো গৃহযুদ্ধ হতে পারে এই জায়গায়। আচ্ছা আওয়ামী লীগ গৃহযুদ্ধের কোনো সক্ষমতা রাখে? ওরা 2 মিনিট যুদ্ধ করতে পারে? ওরা আছে কোথাও? আওয়ামী লীগ আছে বাংলাদেশে? ওরা তো সব পালাতক, পরাজিত শক্তি। এই জায়গায় দর্শক, অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, এটা হচ্ছে একটা ভয় দেখানো, জুজুর ভয় দেখানো। গৃহযুদ্ধের কোন পরিস্থিতি, বিএনপি জামাত 13 সালেও গৃহযুদ্ধ করতে পারতো না, এরা পরাজিত হতো। বিএনপি জামাত গৃহযুদ্ধের একমাত্র পরিস্থিতির সৃষ্টি বাংলাদেশ হয়েছিল এই জুলাই আগস্টে। যদি হাসিনা না পালাতো, সেনাবাহিনী যদি গুলি করত 5 আগস্ট গণভবনমুখী জনতার দিকে, তখন হয়তো একটা গৃহযুদ্ধ বাঁধতো। তখন আসিফ নাহিদরা, সাদিক ক্যামেরা বলতো যে থানা থেকে অস্ত্র লুট করে অস্ত্র হাতে নেন। এছাড়া গৃহযুদ্ধ এত সোজা, একটা পরাজিত পালাতক শক্তি গৃহযুদ্ধ করবে। শামীম হায়দার পাটোয়ারির গৃহযুদ্ধ তো দূরের কথা, একটা ঝটিকা মিছিল করতে পারেন আপনারা? আপনার গৃহযুদ্ধের জুজুর ভয় দেখান, ফাজলামি। মানে এইসব ভয় দেখিয়ে সরকারকে বলতে চাচ্ছে এই যে গৃহযুদ্ধ হয়, ভাই এগুলো তার সাইডে আমাদেরকে একটু ডাকেন, ঐক্যমত কমিশনের বিভিন্ন জায়গায় আমাদেরকে একটু সুযোগ দেন, আমাদেরকে যেভাবে ধৈর্য বানিয়ে রাখছেন এভাবে না। এই হচ্ছে জাতীয় পার্টির ধান্দা। এই জন্য মনে রাখবেন, যেই বলবে যে দেশে গৃহযুদ্ধ হতে পারে, বুঝবেন যে এর চাইতে বড় বাটপাড়ার নাই। গৃহযুদ্ধ যে একটা ঝটিকে মিছিল করতে পারবে না, এ করবে গৃহযুদ্ধ। আওয়ামী লীগ হরতালে ঘোষণা দিয়েছিল, রাজপথে নামুক না, পিটিয়ে জনগণদের পাশার চামড়া ছিলে ফেলবে। ওরা কি, ওরা আছে বাংলাদেশে? মাপ টাপছে, বিভিন্ন দলে যোগদানের বন্দোবস্ত করছে, ওরা করবে গৃহযুদ্ধ। আর জাতীয় পার্টি কি? জাতীয় পার্টি বলতে কিছু আছে? বর্তমান অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যেটা হাস্যকর। জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি এই কথা বলছেন। তবে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, সরকার আইনের শাসন বাদ দিয়ে মবের শাসন তৈরি করছে। এই মব চলবে, বিপ্লব, হাসিনার বিরুদ্ধে মব হয়েছে, এটা রাইট। দেশকে 2 ভাগ করেছে সরকার, বর্তমান সরকার মানুষের কোথায় 2 ভাগ কে? আপনারা নিজেদেরকে একটা ভাগ মনে করেন? একটা ভাগ হওয়ার মতো আলাদা কোনো কোয়ালিটি আছে আপনাদের? আপনার ধৈর্য, লতা পাতা, আগাছা, এই আগাছা নিয়ে, এই আগাছা ওটা কেটে ফেলা হবে।